বাংলাদেশে আদতে আসলে রাষ্ট্রপতি একটা পুতুলের স্টাইলই থাকে, কোনো পাওয়া নাই, প্রাইম মিনিস্টার যা বলে তাই। 5 আগস্টের পর থেকেই আপনারা এই রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের যে দাবিটি করে আসছিলেন, সেই দাবি আজকে বলা যায় যে ফলাফল আমরা দেখলাম যে এক ধরনের গন্তব্যে পৌঁছলো। আজ তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করলেন। আপনারা কি এটিকে নিয়মতান্ত্রিক পদত্যাগ হিসেবে দেখছেন, নাকি এটি আসলে আপনাদের দাবির মুখে বিদায় বলে ভাবছেন? বিএনপির ভূমিকার এখানে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা? এটা একটা সমঝোতার পদত্যাগ আর কি। বিএনপি তো সব সমঝোতার ভিত্তিতে করে, এটা একটা সমঝোতার পদত্যাগ। আপনি যদি একটু হিস্ট্রিগুলো দেখেন, প্রথম কালের কণ্ঠে যে রিপোর্ট আসলো সাক্ষাৎকারে, সেখানে স্পষ্ট বলছে যে বিএনপির উচ্চ আসনে যারা আছেন তারা আপনার প্রতি আমাদের সমর্থন আছে এই আশ্বস্ত করেছে 3 বাহিনী সহকারে। কী ছিল আর্গুমেন্ট ওয়াজ দ্যাট কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, রাষ্ট্রের আনস্টেবল হবে। 3 আর্গুমেন্টস, ইলেকশন পিছায় যাবে, এই কারণে রাষ্ট্রপতি সরানো যাবে না। হোক, এরকম বিশাল সমস্যা হয়েছে বাংলাদেশে, সাংবিধানিক সংকট হয়েছে। এবং ইলেকশনের পরে প্রথম যখন বক্তব্য আমাদের আসলো, পার্লামেন্টের আহ্বান করলেন রাষ্ট্রপতি, তথাকথিত রাষ্ট্রপতি, করার পরে আমাদের বিএনপির ভাইদেরকে দেখলাম মহামান্য বলতে বলতে, ধন্যবাদ দিতে দিতে পুরো পার্লামেন্টে যে কত আওয়াজ শেষ করেছে আমরা জানি না আর কি। হ্যাঁ, এবং উনি নিজেও বলেছেন, রাষ্ট্রপতি, তথাকথিত রাষ্ট্রপতি বলেছেন যে আমার দুঃসময় বিএনপি আমাকে শতভাগ সহযোগিতা করেছে। এবং আমাদের সম্মানিত প্রাইম মিনিস্টার সম্পর্কে বলেছেন হি ওয়াজ সো কর্ডিয়াল। তার মানে সো কর্ডিয়াল, সমর্থন দিয়েছে কঠিন সময়, দুঃসময়, আর ইন্ট্রিমের সময় তার হাসপাস হয়েছিল, ব্রেথিং নিতে কষ্ট হচ্ছিল, ইউনিস তাকে আলাদা করে রেখেছিল। তাহলে বিএনপির সময় তো পুরোটাই, তাহলে বলবো যে বিএনপির একজন ছিল আর কি। এখন ওই যে ফোন কল টোন কল এগুলো আসলে তেমন কিছু না আর কি। তো সুতরাং সব দিক দিয়ে যদি বলি, এটা বিএনপির একটা প্ল্যানের অংশ। আমি তো বলতে পারবো না আই হ্যাভ প্ল্যানের মধ্যে এটা ছিল, বলবো যে এটা একটা জাস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, যে কিভাবে কখন সরালে আমাদের এটা পরবর্তী ইলেকশনে গেইন করা যাবে। অনেক কথা আছে বাজারে প্রচলিত, তার মধ্যে একটা হলো যে আপনার যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট রিইনস্টল হয়েছে, এই রিইনস্টলও খুব মূল্যবান না। কারণটা কি, এখন যে প্রসেসে আছে বাংলাদেশ রাষ্ট্রটা, জাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। কার মাধ্যমে নিয়োগ হবে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান? রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতি কাকে নিয়োগ দিবেন? সর্বশেষ যে বিচারপতি থাকবে, সর্বশেষ যে বিচারপতি কাকে নিয়োগ দিবেন? বর্তমানে এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতি দিবেন। রাষ্ট্রপতি কার পরামর্শ দিবেন? প্রধানমন্ত্রীর পরামর্শ দিবেন। তাহলে প্রধানমন্ত্রী কাকে দিবেন? তার সমর্থিত লোকেই দিবেন। সো জুলাই বা গণভোটের যে স্টাইলটা ছিল সনদে, সেটা হচ্ছে যে একটা এই ক্রাইটেরিয়ার পদ্ধতিতে চেঞ্জ করে ফেলা, যেন একটা সুন্দরভাবে সরকারি দল বিরোধী দল, এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে কীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ দিব, কীভাবে কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো নিয়োগ দিব, সেইগুলো জুলাই সনদে। কিন্তু এখন যেটা বলছেন, বাংলাদেশে আদতে আসলে রাষ্ট্রপতি একটা পুতুলের স্টাইলই থাকে, কোনো পাওয়া নাই, প্রাইম মিনিস্টার যা বলে তাই। সুতরাং ওনারা চেয়েছেন এখন, তাই ওনাকে সরিয়ে দিয়েছেন আর কি। এখন আর কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে না, কারণ 5 মাস হয়ে গিয়েছে, ইহাতে কোনো সমস্যা হবে নাকি? ওনারা চাইলেই প্রথম সেশনে শেষ করতে পারতো, কারণ আমাদের স্পিকার সংকট ছিল। খেয়াল করেন, নর্মালি একটা সংসদের পর পরের সংসদে ওই স্পিকার থাকে, কিন্তু আরেকটা স্পিকার নির্বাচিত হওয়ার পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু এবার স্পিকার সহকারে নাই, অ্যারেস্টেড উনি জেলখানে। তাহলে আমরা একজনকে প্রথম সভাপতি বানাইলাম, তার নেতৃত্বে আমরা ইলেকশন করে আমরা স্পিকার কী করেছিলাম, আমরা কি নির্বাচন করেছিলাম। ঠিক ওই দিনে আমরা চাইলেই, বিএনপি প্রস্তাব করলেই কিন্তু সেই দিনে আমরা রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারতাম, ইমপিচমেন্ট করতে পারতাম। নর্মালি একজন ফ্যাসিস্ট আমলের লোক, যার ব্যাপারে এত অভিযোগ, যে যখন দুর্নীতি দমন কমিশনে ছিলেন 11 থেকে 16, তখন উনি এই জিনিসটাকে ধ্বংস করে ফেলছেন। এবং উনি তার আগে 2-3টা ব্যাংকের উনি, এবং এই রাষ্ট্রপতি হওয়ার আগে ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, বিভিন্ন ব্যাংকের উনি ডিরেক্টর ছিলেন। এবং এই যে টাকাগুলোর লেনদেন বা নজরুল সাহেবের ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে গেছে বাংলাদেশের, সেটার সাথে তো এই লোকের জড়িততা আছে অনেক। শেখ হাসিনা তাকে দিয়ে পারপাসগুলো সার্ভ করেছে। তো এইরকম এবং মিথ্যাচার করেছেন অনেক সময়, যে শেখ হাসিনার প্রথম দিকে বললো কি, মানব জমিনের রিপোর্টে আমরা পাইলাম আচ্ছা, যে প্রাইম মিনিস্টারের দলিল নাই, কি পদত্যাগপত্র তার কাছে পাওয়া যায় না, উনি কিন্তু এটাও বলেছেন। কি কারণে আসলে 5 মাস পরে এসে বিএনপি এমন একটা সিদ্ধান্ত নিল বলে আপনার মনে হয়? আপনার যেহেতু মনে হচ্ছে, আমি তো বললাম উনি ওনার নেক্সট ইলেকশনের ফেসিলিটেড হবে, ওনাদের সুযোগ পাবে, ওনাদের ওই সময় ওনাদের নির্বাচিত, ওনাদের নিয়োজিত রাষ্ট্রপতি থাকবেন, এইটাই একটা ফেসিলিটি, সেটা একটা বেসিক্যালি কেয়ারটেকার গভর্নমেন্টের সময়।